রাজধানীর বছিলার একটি ভবনের ৯ তলায় বাসা বেঁধেছে বিষধর গোখরা সাপ। সেখানেই ডিম পেড়ে বাচ্চাও জন্ম দিয়েছে সাপটি। বিষয়টি মালিকের নজরে এলে ডাক পড়ে সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবক দলের। তারা গিয়ে সাপগুলোকে উদ্ধার করে ছেড়ে দেন প্রাকৃতিক পরিবেশে। কিন্তু প্রশ্ন, এই সাপ ৯ তলায় গেল কিভাবে? এটা খুবই স্বাভাবিক যে একটা সাপ সিঁড়ি বেয়ে ৯-১০ তলায় উঠতে পারবে না। আমরা কিন্তু বছিলার একটা বাড়ির 9 তলা থেকে বাচ্চা সহ সাপ উদ্ধার করেছি। উত্তরার আপনার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরের 6 তলা, 7 তলা, 8 তলা থেকেও আমরা সাপ উদ্ধার করেছি। তো যেই সব বিল্ডিং থেকে মানে বহুতল বিল্ডিং থেকে আমরা সাপ উদ্ধার করেছি, প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে অনেকে শখ করে বগনবিলাস সহ বিভিন্ন লতানো ফুল গাছ লাগিয়েছিল, যারা এটাকে দড়ি দিয়ে বেঁধে বা তার দিয়ে বেঁধে টেনে ছাদ পর্যন্ত নিয়ে গেছে যে আমার পুরো বিল্ডিংয়ের সামনে শোভা বর্ধন হোক। তো আমরা ধারণা করছি এই গাছ বেয়েই সাপ উপরে উঠেছে, কারণ যে কয়টা বিল্ডিংয়ে আমরা সাপ পেয়েছি প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে গাছের একটা সম্পর্ক রয়েছে। আদনান আজাদ একজন প্রাণীপ্রেমী। সাপ দেখেই মানুষের মেরে ফেলার প্রবণতা ঠেকাতে খবর পেলেই ছুটে যান উদ্ধার করতে। উদ্ধার করা সাপ নিয়ে ছেড়ে দেন কোনো জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে। এই সাপ উদ্ধারকারী বলছেন, গত ৩ মাসে ঢাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে ৩৫০ শতাধিক বিষধর সাপ উদ্ধার করেছেন তিনি। কিন্তু ইট পাথরের জঞ্জাল ঢাকায় এত সাপ আসছে কোথা থেকে?